দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই রাতে আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। এখন আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলন চলছে, গণজমায়েত চলছে। শাহবাগ থেকে এখন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে তিনজন গুরুত্বপূর্ণ অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক ও সদস্য রাজনৈতিক লিয়াজু কমিটি এনসিপি। একেবারে ডান দিকে আছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও রাজনীতি বিশ্লেষক। তিনজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। শুরুতে এবিএম মোশাররফ হোসেন, আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আবার মাঠে শাহবাগে আজকে গতকাল রাত, একই সঙ্গে আজকে সারাদিন ভর তারা আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। বিএনপির অবস্থান একটু জানতে চাই। গতকাল সার্জিস আলম বলেছেন যে এই ঐক্যে বিএনপির অপেক্ষায় তারা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই ছোট আলোচক জাহিদ ভাই এবং আতিক মুজাহিদ এবং নিউজ 24 দর্শক শ্রোতা। বিএনপির কিন্তু আগে যা বলেছে একই স্ট্যান্ডে বিএনপি আছে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায় দায়িত্ব হলো জনগণের। জনগণের সিদ্ধান্ত নেবে কারা বাংলাদেশের রাজনীতি করবে, কারা করবে। আপনারা তো একটা বৃহৎ জনগোষ্ঠীর, বৃহৎ জনগণের প্রতিনিধিত্ব করেন। না, প্রতিনিধিত্ব আমরা করি, আমরা যার জন্যই তো জনগণের ক্ষমতায়নে আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি দেখেন, আমরা আজকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নানা কথা হচ্ছে। ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয় তখন কি কোনো রাজনৈতিক দলের মতামত নিয়েছিলেন? তখন তো সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে। এখন কেন করে না? এখন কেন বলটা আপনার রাজনৈতিক দলগুলির কোর্টে ছেড়ে দিচ্ছে? আপনার ইলেকশন কমিশন পারে, সরকার তার নির্বাহী আদেশে পারে, তাহলে কেন জনগণ? সেকেন্ড থামি, আমি মানে যেহেতু একটা মিটিং হচ্ছিল একটু ফলো আপ করছিলাম। যুগান্তরের হেডলাইন হচ্ছে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ, হয়ে গেছে আওয়ামী লীগ, মানে এই খবরটা দেওয়ার জন্য আমি জানি না, ওনারা বলছেন হ্যাঁ জানানো হয়েছে এরকম কথা। ডিটেইল নেই, ব্রিফিং হচ্ছে এখন, ব্রিফিং হচ্ছে। জি, যদি জাহিদ ভাই যে কথাটি বললো যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, নির্বাহী আদেশে তো সরকারের সেই রাইট আছে। না, কিন্তু আপনারা চাচ্ছেন না কেন? আমরা চাচ্ছি আজকে যেভাবে আপনি একটা আওয়ামী লীগের মতো একটা দলকে আপনি নিষিদ্ধ করবেন, কালকে বিএনপি করবেন, পরশু ওই নাগরিক ঐক্যকে করবেন, আরেকদিন আরেক দলকে করবেন, এটা তো কোনো সিস্টেম না। দায়ী হইতে হবে। তারা যদি কোনো সুনির্দিষ্ট অভিযুক্ত হয়, গণহত্যাকারী দল হিসেবে গণহত্যা তো আপনি অলরেডি ডিসিশন নিতে পারেন, কিন্তু 9 মাসে কি আপনি সেই ধরনের কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? আপনি একটা মাত্র ট্রাইব্যুনাল করেছেন, 137 জনের বিচার হচ্ছে। তা আওয়ামী লীগ কি শুধু 137 জন অপরাধ করেছে? এই 2000 লোক হত্যাকাণ্ড হয়েছে, দীর্ঘ 15 বছর তারা মানুষের উপর নির্যাতন করেছে, বাংলাদেশকে অর্থ পাচার করেছে, বাংলাদেশকে লুটপাট করেছে। কই সেই ক্ষেত্রে উদ্যোগটা কই? তেমন উদ্যোগটা আমরা গ্রহণ করি না। বরং আমরা দেখি এই সরকার নিজেকে পাকাপোক্ত করার জন্য প্রতিদিন নানা নিয়োগ হচ্ছে। অমুকরে এই উপদেষ্টা, অমুকরে অর্থনৈতিক দায়িত্ব। ভাই, বিষয়টা হচ্ছে যে ধরেন আপনাদের উপরে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন হয়েছে গত 17 বছর ধরে, একই সঙ্গে যে অ্যাক্টিভিটিস করলো জুলাই অভ্যুত্থানে, নির্বিচারে হত্যাকাণ্ড চললো শিশু থেকে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত, সেই জায়গায় এই দলের নিষিদ্ধ চাইতে বিএনপির আপত্তি কেন? আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি। বিএনপি একটা গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ অপরাধ করেছে আমরা অস্বীকার করছি না, তাহলে আপনি সেই অপরাধের বিচার করেন। অপরাধের বিচারের মাধ্যমে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যায়। আপনি সেই পথে তো আগাচ্ছেন না। নির্বাহী আদেশে না, নির্বাহী আদেশে কেন আপনি করবেন? আজকে তো আমার মনে হয় এখন যদি এই ব্রিফিং হয় তার নির্বাহী আদেশে, তাহলে দায়িত্ব তো সরকারের, তাহলে কি তার বিচার হবে না? বিচার তো বিচারের প্রক্রিয়া। এই যে আওয়ামী লীগ, আপনি মানে জামাত ইসলামকে আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল, কিন্তু তার রাজনীতিকে তাকে নির্বাসনে পাঠাতে পেরেছে? পারে নাই। সুতরাং এইটা কোনো সিস্টেম না। আপনি তার অপরাধের বিচার করেন, তার শাস্তি দেন, এবং এই অপরাধের বিচার হলে অপরাধী সংগঠন হিসাবে অটো আওয়ামী লীগকে তো আইনের মাধ্যমে আপনি তাকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। ওকে, অনেক ধন্যবাদ, বক্তব্য পরিষ্কার। ডক্টর আতিক মুজাহিদ, এটা আসলে প্রপার সিস্টেম কিনা যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আপনারা চাচ্ছেন? একই সঙ্গে যদি স্যার যেটি বললেন যে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ, হয়তো নির্বাহী আদেশে হতে পারে, এটি কি প্রপার প্রক্রিয়া বলে মনে করেন? আমি এটা শুরুর আগে আপনাদের একজন বিএনপির একজন চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি বলছেন আওয়ামী লীগ নেতারা অনেকবার বিএনপির রাজনীতি নিষিদ্ধের কথা বলেছে, এখন কিছু সুশীল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিরোধিতা করতেছে। এরা আসলে সুশীল না, এরা হলো দালাল। এরা সব দালাল, সব সময় জাতিকে বিভ্রান্ত করেছে। এরা আন্দোলনের সময় ঘুমিয়েছিল, এরা তো আর রক্ত দেয় নাই, তাই রক্তের মূল্য বোঝে না। এসব কথিত সুশীলদের চিহ্নিত করো, যাদেরকে জাতীয়ভাবে বয়কট করতে হবে। মোজাম্মেল হক, হ্যাঁ, তো মোহাম্মদ কি
মালিক আর কি। এটা আমার কথা শুরু করি যে প্রক্রিয়াটার প্রথম যে কোশ্চেন করলেন যে বৈজ্ঞানিক স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটা সিস্টেমের মাধ্যমে গিয়ে নিষিদ্ধ করতে মানে বিচারিক প্রক্রিয়া, এটা তো চাচ্ছেন আপনারা। এই বিচারিক প্রক্রিয়াটা নিষিদ্ধ করা একটা মুখরোচক শব্দ। বেসিক্যালি কোনো একটা জিনিস নিষিদ্ধের আগে বেসিক্যালি একটা রাজনৈতিক ইউনিটি লাগে, তো রাজনৈতিক নিষিদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধ কিনা সেই জায়গাটার কোশ্চেনে বাংলাদেশের ম্যাক্সিমাম দল আওয়ামী লীগ প্রশ্নে এবং ইন্ডিয়ার প্রশ্নে একমত। সেই জায়গায় বিএনপি আমি মনে করি না, বিএনপি যেহেতু ওনারা নানা ইসলাম আমাদের গয়েশ্বর সাহেব উনি বলতেছেন নিষিদ্ধের সমাধান না, তার মানে উনি চাচ্ছেন না বেসিক্যালি। আবার মহাসচিব সাহেব বলতেছেন ওনারা নিষিদ্ধের পক্ষে, এরকম একটা স্টেটমেন্ট। তো ওনাদের উনি আবার বলতেছে যে আসলে এইভাবে নিষিদ্ধ করা না, তাহলে কোনভাবে নিষিদ্ধ? 8 মাস ধরে তো সরকার বিচারিক প্রক্রিয়ায় করে নাই, তাহলে ছাত্র জনতা এবং সবাইকে নামতে হলো এই কারণে যে আসলে এটা একটা আওয়ামী লীগ আসলে কোন পলিটিক্যাল, সবাই বলে ফেসিস্ট। তাহলে ডেমোক্রেটিক সোসাইটি ফেসিস্ট থাকা মানে কি? একটা ভালো জিনিস, দুধের মধ্যে যদি এক ফোঁটা যদি আপনি লেবু দেন, দুধটা কি দই হয়ে নষ্ট হয়ে যায়? তো একটা ডেমোক্রেটিক সিস্টেম যদি বলতেছেন, হ্যাঁ আওয়ামী লীগ সম্ভব, অবশ্যই নিষিদ্ধ সম্ভব। মানে কি তারা একটা কর্মকাণ্ড থাকবে না মনে করেন? ডেফিনেটলি। তারা জামায়াত তো নিষিদ্ধ হয়েছে নাকি? কোথায়? জামাত ইসলামী, জামাতের জামাত 71 যা করছে, আমি বলি জামাত 71 যা করছে বাংলাদেশ একটা বাংলা হয়েছিল কয়েক দফা। হ্যাঁ, তারপরেও কি থেকে গেছে? জামাতের অ্যাক্টিভিটি আছে কিনা? জামাত তো বহাল তবিয়ত আছে। আচ্ছা, জামাত আপনি একটার সাথে একটা ইকুয়েশন করি না। এখন আমি বলি, এখন 71 টা আমি বলি নিষিদ্ধের জায়গায় জানতে চাই। আমি নিষিদ্ধ জায়গায় আমার কথা হচ্ছে ভেরি ক্লিন। এখানে তিনটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, লাইভ হত্যাকাণ্ড। আমরা দেখেছি যে 57 জন দিয়ে শুরু হয়েছে আমাদের, যেটা আমাদের আর্মি অফিসারদের হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত কমিশন আটকায় আছে। আমাদের সাপ্লাই হত্যা করা হয়েছে এবং 17 বছর ধরে কত শত লোককে খুন গুম করা হয়েছে। দেন লাইভলি আমাদের জুলাইকে হত্যা করা হলো। এরপরও একটা দল, যে দলগতভাবে কোনো অনুশোচনা করেছে কি? কিছুই করেনি। তাকে ব্যান করার ব্যাপারে এত ইনিয়ে বিনিয়ে বলার কি আছে? আসলে বাংলাদেশের মানুষ কি তাদেরকে চায়? এখন মনে হয় যদি মনে করেন চায়, তাহলে আমরা বিএনপি তাদেরকে সব নিয়ে নেই, যে দল চায় তার দলের মধ্যে সবাই বলে আমার দলে তোমরা জয়েন করো। যদি এরকম করে থাকে, আমরা তো বলি যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, ফেসিবাদের কোনো ইলেভেন্ট থাকবে না। সুতরাং নাজিরা কি কখনো বলছে যে শুধু পপুলার ছিল? নাজির পার্টির লোক ছিল না, ইতালিতে ফেসিস্ট দল ছিল না, আমাদের ফিনল্যান্ডে কি বলে আমাদের ফিলিপাইনে ছিল না, ইন্দোনেশিয়া ছিল না ফেসিস্ট দল? তাদের কি বলছে ঠিক আছে অনেক পপুলার, এবং বাদ পার্টি তো পপুলার ছিল, বা যেটা ছিল এখানে আমাদের এতে ঠিক আছে অনেক পপুলার ধর, অনেক লোক সাপোর্ট করে, সুতরাং এদেরকে রাখতে হবে। সুতরাং ফেসিস্ট ইলামেন্ট যেখানে ভাবে রিমুভ করতে হবে, এটা রাখলে আপনার আবার এটাকে সমস্যা করতে হবে। আইনের মাধ্যমে কিংবা এভাবে নির্মূল করা সম্ভব অবশ্যই। এবং আমি মনে করি এখন যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে তারা নীতিগত যদি সিদ্ধান্ত হয়, আমি জানি সরকার যদি সিদ্ধান্ত নেয়, দেন তার এটাকে আবার প্রপার ফাংশনে যাক, বিচারিক ভাবে চলে যাক, জিনিসটাকে আবার নতুন করে আরেকবার কি করবো বিচারিক ভাবে স্বচ্ছতা দেখা, যে আমরা এটাকে প্রথমত এক্সিকিউটিভ ব্যান করলাম, তারপর আমরা বিচারিক প্রক্রিয়া আমরা যথাযথভাবে করলাম। অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। না, এখানে বলছে কি একটু নিয়ে আসি আমাদের একটু বলতে পারি, আমরা একটু সরাসরি যেতে চাই। মারুফা মনোযোগ দিচ্ছেন যমুনার সামনে থেকে। মারুফা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাই। উপদেষ্টা পরিষদের আওয়ামী লীগ নিষিদ্ধে কি ধরনের সিদ্ধান্ত আসলো? মারুফা আমরা শুনতে পাচ্ছেন, আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আপনার কাছে আসবো এই বিষয়ে বিস্তারিত জানতে। ডাক্তার জাহিদুর রহমান, আমরা দেখলাম আসলে পত্রিকা প্রথম খুব তাড়াহুড়ো করে যেটা পড়েছিলাম সেটা না, আমি একটু এটা দর্শকদের উদ্দেশ্যে বলি। আমি চিফ অ্যাডভাইজার ওখানে যেটা দেওয়া হয়েছে, আইসিটি আইনে যে সংগঠনকে বিচার করা যাবে যে অপশন ছিল, একটা কথা বলে রাখা জরুরি, এই অপশনটা কিন্তু আওয়ামী লীগ করেছিল, তারা জামায়াতের বিচার করতে চেয়েছিল, ওটা থেকে গেছে। এবং এই সরকার আসার পর প্রথম আইন মন্ত্রণালয় ওই ধারার অধীনে কেমন শাস্তি হবে সেটা সহ ওটা রেখে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে এটা উপদেষ্টা পরিষদে প্রেজেন্ট করা হয়। এরপর আমরা জানলাম উপদেষ্টা পরিষদ শেষ পর্যন্ত তাদের মধ্যে নিশ্চয়ই মতদ্বৈততা হয়েছে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে এই আর্টিকেলটা ওখান থেকে তুলে দেওয়া হবে। ফলে এই মুহূর্তে যে আইসিটি আইন ছিল তার মধ্যে সংগঠন বা দলকে বিচার করার স্কোপ নাই। ওনারা বলছেন এখন যে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ওইটা আবার যুক্ত করা হবে এবং আওয়ামী লীগকে সেই ট্রায়ালে তোলা হবে। সেই পর্যন্ত দেশে
বিভিন্ন ক্ষেত্রে, সেটা অফলাইন অনলাইন, আওয়ামী লীগের যে কোনো ধরনের কর্মসূচি সেটার উপরে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এই হচ্ছে সিদ্ধান্ত। জি, প্রক্রিয়াটা কি হওয়া উচিত, যেটি আতিক মুজাহিদ বলছিলেন, যেহেতু এই 9 মাসে এরকম কর্মকাণ্ড করার পরেও আওয়ামী লীগের বিগত যে হিস্ট্রি, বিশেষ করে 17 বছর একই সঙ্গে এবারের গণ অভ্যুত্থান, সেই জায়গার এই 9 মাস অন্তর্বর্তী সরকার আসার পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, যে কারণে ছাত্র জনতাকে পথে নামতে হয়েছে। নিষিদ্ধের প্রক্রিয়াটা কি কেমন হওয়া উচিত? আচ্ছা, নিষিদ্ধের আগে আমি আতিকের দু একটা ব্যাপার একটু অ্যাড্রেস করি, একটু একাডেমিকলি। জি, ফ্যাসিস্ট দল হলেই নিষিদ্ধ করা হবে, এটা ভুল ধারণা, আটারলি ভুল ধারণা। পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাসিস্ট দল আমাদের পাশের দেশে আছে, বিজেপি, এবং তার যে মাদার অর্গানাইজেশন আরএসএস ফ্যাসিস্ট ইডিওলজি দিয়ে ইন্সপায়ার্ড হয়ে তারা এই দল তৈরি করেছে মুসোলিনিকে দেখে। ওটা ওদের গঠনতন্ত্রে যখন লঞ্চিং হয় তখন এগুলো তাদের ডিক্লারেশনে বলেছে। ওদের কিন্তু 100 বছর পূর্তি হবে আগামী বছর। মুসোলিনিকে দেখে দে আর ইন্সপায়ার্ড, এবং তাদের আচরণ দেখুন ফ্যাসিস্ট। জার্মানির এবার ইলেকশন যদি কেউ দেখে, পার্লামেন্টে ডাবল সিট পেয়েছে, ভোট 20% পেয়েছে এএফডি বলে একটা দল, একটা ফ্যাসিস্ট দল। ইটালিতে ক্ষমতায় আছে ফ্যাসিস্ট। একটু নিয়ে আসি স্যার, আমাদের সঙ্গে মারুফা রহমান যোগ দিচ্ছে। মারুফা, একটু অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা পরিষদ, সেই পরিষদের বৈঠক ছিল, একটু সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাই আপনার কাছে। প্লাবন, মাত্রই এই সংবাদ সম্মেলনটি শেষ হলো, যেখানে উপদেষ্টা পরিষদ যে ব্রিফিং করেছে, মূলত সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বিবৃতি পাঠ করেছেন একটি। সেই বিবৃতিতেই আমি আপনাকে শোনাই, তবে সেটা সারমর্ম দাঁড়ায় যে বিচার কার্যক্রমের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তার কোনো অঙ্গ সংগঠন কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না। তাদের সকল রাজনৈতিক কার্যক্রম বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এবং বিবৃতিতে যদি আমি আপনাকে হুবহু শোনাই, তাহলে বিষয়টি এমন যে আজকে যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের, সেই সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে, এবং সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও তিনি বিবৃতি পাঠ করে বলেন যে এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। আইন উপদেষ্টা আরও বলেন, এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো মোটামুটি বিবৃতিটি এই ছিল, এতটুকুই ছিল। এই বিবৃতিটি আসলে এই দীর্ঘ সময়ে এই যে জরুরি সভাটি চলেছে উপদেষ্টা পরিষদের, এই সভা শেষে এসে সংবাদ সম্মেলনে এই বিবৃতিটি পাঠ করেছেন আইন উপদেষ্টা, এবং বিবৃতি পাঠ করেই তারা এখান থেকে চলে গেছেন। তো মোটামুটি এই ছিল আসলে আজকের এই যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি যেটি আমি আপনাকে জানালাম। ধন্যবাদ। আমরা একটু শাহবাগ এরিয়াতে যেতে চাই, ইন্টারকন্টিনেন্টালের সামনে আমাদের সহকর্মী আছে সৌমিক, একটু তার কাছ থেকে জানতে চাই। সৌমিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? শ্রমিক, একটু ইন্টারকন্টিনেন্টালের সামনের অবস্থা একটু জানতে চাই। উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্তে তারা কতটা সন্তুষ্ট, ছাত্র জনতা যারা আন্দোলনে ছিলেন? হাসনাত আব্দুল্লাহ আলটিমেটাম দিয়েছিলেন যে আগামী 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ রাত 8:30টার মধ্যে যদি কোনো রকমের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত না আসে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত না আসে, তবে আগামী 1 ঘন্টা পর কিন্তু তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে যাত্রা করবেন। তো এর পরবর্তীতে
সিদ্ধান্ত আসার পরে মূলত এখানে যারা বিক্ষোভ আসলে অডিওর অবস্থা খুব খারাপ, কিছু আসলে খুব বেশি শোনা যাচ্ছে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা ফিরতে চাই স্টুডিওতে। জি ডাক্তার জাদুর রহমান, যেটি বলছিলেন যে প্রক্রিয়াটা জি হ্যাঁ, তারপর আসছি মানে এটা একটা একাডেমিক ডিবেট, আমাদের দর্শকদের একটু এই ব্যাপারগুলো একটু জানা দরকার। মানে ফ্যাসিস্ট হলে নিষেধ করে দেওয়া যাবে বলে যে আলাপ আছে, ইটস রং আটারলি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটা হয়েছিল এটা ফ্যাসিজমের জন্য না। ব্রাদার্স অফ ইটালি যে দলটা এখন ক্ষমতায় আছে ইটালিতে, জর্জিয়া মেলানি যে দল, সেটা একটা ফ্যাসিস্ট দল। ইটালিতে তার সময়ে মুসোলিনির কবরে তার জন্ম মৃত্যু দিবস পালন করা হয় এবং ওয়েস্টের নাজি যে স্যালিউট নিষিদ্ধ ছিল সেটা এখন দেওয়াও হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দলগুলো নিষিদ্ধ হয়েছিল কারণ ওরা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন। আরো প্রচুর ফ্যাসিস্ট দল বিভিন্ন জায়গায়, ইউরোপে তো সিরিয়াসলি মাথাচাড়া দিচ্ছে, নেদারল্যান্ডসে হচ্ছে, সুইডেনে হচ্ছে, সবাইকে তো নিষিদ্ধ করা হচ্ছে না। সো এটা ভিন্ন। আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ আসলে ফ্যাসিস্ট হওয়ার জন্য না, ইটস এ ডিফারেন্ট ডিবেট। আইসিটিতে আমরা দেখব আওয়ামী লীগ সংগঠন হিসেবে মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা। দুই জিনিস। আপনি ফ্যাসিস্ট দল হতে পারেন কিন্তু আপনি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছেন কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের এই এন্টায়ার জার্নিতে অনেক মানবতা বিরোধী অপরাধ হয়েছে। শুধু সেটা না, আপনি খেয়াল করবেন সন্ত্রাসী হিসাবে বলেন, তার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বলেন, সেটা একদম ঘোষিত একটা প্রমাণ আছে। সেটা হলো 3 তারিখ আওয়ামী লীগ যখন পুলিশকে দিয়ে আর পারছে না ম্যাসাকার করতে, মিলিটারিও তার পক্ষে গুলি করবে না বলে এক ধরনের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আমরা এখন বুঝতে পারি। 4 তারিখ তারা ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে মাঠে নামিয়েছিল। 4 তারিখ 100-র বেশি মানুষ মারা গেছে, তাদের পক্ষে এই পক্ষে 2 পক্ষ মিলিয়ে। সো এগুলো খুব ক্লিয়ার ডকুমেন্ট আছে, বিচার করলে সেই জায়গায় হতে পারে। এখন যে সিদ্ধান্ত হয়েছে আমি অ্যাপারেন্টলি এটাকে সঠিক বলে মনে করি। আমি পছন্দ করছি কেন? বিচারে কি হবে, মানে বিচার করে নিষিদ্ধ করতে হবে বলতে পারি না আমরা। মানে আগে যেমন গণজাগরণ মঞ্চে ফাঁসি চাই বলা হচ্ছিল, বিচারে ফাঁসি হবে আপনি কিভাবে জানেন? আপনি বিচার চাইতে পারেন। সো আওয়ামী লীগের আমরা বিচার চাইতে পারি, সরকার সেই জায়গায় গেছেন। এই যে কর্মসূচি বন্ধ হলো, এটা হওয়া জরুরি ছিল, কারণ দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ মাঠে নামছে এবং শেখ হাসিনা তাদেরকে মাঠে নামাচ্ছিলেন প্ল্যান করে। আমি মনে করি তারা তো সেফ আছেন, এরা মার খাক অন্য দলের কাছে, পুলিশ গ্রেফতার করুক, তারা ওটা চাইছিলেন। কারণ আপনি আওয়ামী লীগের উপরে হামলা করুন বা রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নিন, আপনি পারেন না। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ দল ছিল না। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বিএনপির যে অবস্থান, এটি নিয়ে ধরেন অনেকে অনেক কথা বলছেন, ছাত্ররাও খুব বেশি খুশি না। একটু বিএনপির অবস্থান নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে আসছি। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা বলি, তারপর বিএনপির অবস্থানে আসছি। এক্সিকিউটিভ অর্ডারের প্রবলেমটা কি জানেন? মানে আমরা অনেক মানুষও যদি অভিযোগ করি, ডাজ ইট নেসেসারিলি মিন এটা সঠিক কথা? কোনো একদিন একটা সময় আমি মনে করতে পারি, এটা মোশাররফ ভাইদের সময় শুরু হয়েছিল, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ক্রস ফায়ার বলে চিন্তাম আমরা। আপনি ভোট নিলে দেখবেন, হানা ভোট নিলে 90% লোক এটার পক্ষে কথা বলবে, 95% লোক কথা বলবে। আমার মনে আছে শিক্ষিত সচেতন মানুষ। এটা কি ট্রু প্রমাণ হলো, সঠিক প্রমাণ হলো? গণজাগরণ মঞ্চ যখন ফাঁসি চাইছিল, এই শহরের লোক ভেঙে পড়েছিল, ফাঁসি চাই, তো শিখছিল না। ফলে আপনি এক্সিকিউটিভ অর্ডারে যখন একতরফাভাবে কিছু করেন, তখন আসলে আপনি আপনার একটা নিজস্ব সিদ্ধান্ত ইম্পোজ করেন। যে কারণে জামাত শিবিরকে যখন অগাস্টের 1 বা 2 তারিখ হাসিনা নিষিদ্ধ করলেন, আমরা সেটা সমর্থন করি নাই। বিচারিক প্রক্রিয়া মানে হচ্ছে আমি তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছি, এই হচ্ছে আমার ডকুমেন্টস। তারা যদি তাদের আত্মপক্ষ সমর্থন করে, তাদের যদি লয়ার দেয়, না হলে স্টেট লয়ার দেবে, দিয়ে একটা 2 পক্ষের শুনানির পর একটা নিরপেক্ষ নিউট্রাল জায়গা থেকে এটা বলা হবে। সুতরাং আমি এটাকে সঠিক চিন্তা বলে মনে করি। বিএনপিও সম্ভবত এটাই বলার চেষ্টা করেছে, তারা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ চায় না। তারা মোশাররফ ভাই যেটা বললেন আমার সামনেই, বিচারিক প্রক্রিয়া যদি যেটা সিদ্ধান্ত হয়, মানে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা, এটা তো হতে পারে না। আসলে আমরা এই একটা অদ্ভুত কথা বলি, মানে আপনি কি কোর্টকে বলছেন যে আপনি একটা কোনো রকম একটা নাটক করে বিচারে নিষিদ্ধ করে দেন? আপনি এটা বলতে পারেন না। তো আপনি বিচার চাইতে পারেন, বিচারের প্রসেসে আছে, এবং আমরা আশা করি আমাদের হাতে যথেষ্ট ডকুমেন্ট আছে যেগুলোর মাধ্যমে এই কাজটা করা যেতে পারে। বিএনপির অবস্থানে কি মনে হয় যে বিএনপি মানে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, মনে হয়? আমার কাছে মনে হয় নাই। আমি অন্তত, হ্যাঁ, এই যে আতিক যেটা বললো, মাঝে মাঝে কেউ ভিন্ন কথা বলছে, কিন্তু আমি বিএনপির ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, মহাসচিব এই মুহূর্তে খুবই সালাউদ্দিন আহমেদ, খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। উনি তো স্পষ্টভাবে বলেছেন, কয়েকদিন আগে সমকালের সাথে একটা ইন্টারভিউতে তিনি কিভাবে হতে পারে, কি করে সেই পথ বাতলে দিচ্ছেন। সুতরাং ওনারা চান না বলে আমার কাছে আসলে মনে হয় না। আর একটা কথা আমি আপনাকে বলি তাত্ত্বিকভাবে, বিএনপি যদি নাও চেয়ে থাকে, ওনারা আসলে এই দেশের মানুষের যে সেন্টিমেন্ট, তারা তো পলিটিক্স করেন, এটা তারা আসলে বলতেও পারবেন না।
এটা উপায় নাই। জি, অনেক ধন্যবাদ। এটা বিরতি নিয়ে ফিরছি মোশাররফ হোসেন আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, গণতন্ত্র কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত। আরআইএসএল স্টিল গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। আমরা এবিএম মোশাররফ হোসেন আসতে চাই। এবিএম মোশাররফ হোসেন, একটু ধরেন, অনেকে বলার চেষ্টা করে যে আওয়ামী লীগ বিএনপি এক, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, এবং এবারেও দেখা গেল শাহবাগের যে আন্দোলন চলছে সেখানেও বিএনপি থাকলো না। তো আমরা দেখলাম যে আইন, সেখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয়টি ছিল সেটি এবার ইনক্লুড করা হয়েছে। সব মিলিয়ে একটু প্রতিক্রিয়া জানতে চাই। এই না, আপনি একটা কথা, কি বিএনপি কি বলে? বিএনপি কার রাজনীতি করে? বাংলাদেশের মানুষের রাজনীতি করে। আপনি যদি জনগণের পালস না বুঝতে পারেন, তাহলে আপনি কি রাজনীতিটা করবেন? জনগণের পালস কি বলছে এখন? হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না মানুষ। আওয়ামী লীগের যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, সুনির্দিষ্টভাবে আপনি তার বিচার করে তাকে নিষিদ্ধ করেন, এই ব্যাপারে তো কারো কোনো আপত্তি নেই। কিন্তু আপনি রাজনৈতিক একটা ইস্যু হিসাবে সামনে দাঁড়িয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে আপনার স্বপ্ন, সেই স্বপ্ন তো বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। আজকে 9 মাস এই গভর্নমেন্ট ক্ষমতায়, আপনার আমাদের সংস্কার বলেন, আমাদের আওয়ামী লীগের ব্যবস্থা বলেন, কতটুকু আমরা উন্নতির মধ্যে এটুক দেখি যে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, 136 জনের নামে বিচার কার্যক্রম শুরু করেছে। তাও এখনো পর্যন্ত একটা অভিযোগ আপনি উত্থাপন করতে পারেনি। অলরেডি 9 মাস কিন্তু আপনার গান হয়ে গেছে। তো সুতরাং আপনি কতটুকু আন্তরিক, এটা তো বড় প্রশ্নের বিষয়। আমরা তো বারবার বলেছি, কেউ যদি অপরাধ করে তার অপরাধের সুনির্দিষ্ট বিচার করেন। যেমন আজকে যে ডিসিশনটা হয়েছে, আমরা তো এই কথাটাই বলতে চেয়েছিলাম। উনি বলেছে বিচার কার্য শেষ না পর্যন্ত কার্যক্রম স্থগিত। ওকে, এটা ভালো কথা। আপনি এখন বিচার করেন যে আপনি কোন ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি বিচারটা করতে চান। মানে আপনারা যেভাবে চেয়েছেন এখন কি? আমরা চাইছি না, আমরা চাচ্ছি যে একটা গণতান্ত্রিক ওয়েতে যান। বলছিলেন যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, এখন তো সেই বিষয়টি সামনে আসছে। হ্যাঁ, দুইটা পদ্ধতি আছে। একটা বিচারিক পদ্ধতির মাধ্যমে আপনি তার, যদি সে অপরাধী হয়, তার বিচার করতে পারেন। আর একটা হলো জনগণের ছেড়ে দেন, জনগণ কি মনে করে প্রকাশ্যে তাদের ম্যান্ডেটের মাধ্যমে। যে মানে আওয়ামী লীগ যদি প্রত্যাখ্যান করে, আওয়ামী লীগ রাজনীতি করার তো এমনি কোনো অধিকার থাকবে না। এখন নানা ইস্যু, নানা লোক নানা কথা বলার সুযোগ পাবে। কিন্তু আপনি যদি জনরায়টাকে শ্রদ্ধা করেন, জনরায় বলতে কি নির্বাচনে আসবে, তারপরে নির্বাচন আসবে না আসবে সেটা তো এই সরকারও সিদ্ধান্ত নিতে পারে, নিচ্ছে না তো। আজকে যদি আপনি মনে করেন আওয়ামী লীগ অপরাধ করেছে, আমি অন্য বিতর্কে যেতে চাই না, আপনি যদি তার শুধু নিবন্ধন বাতিল করে দেন, তাহলে তো আওয়ামী লীগ নির্বাচন করার কোনো সুযোগই নেই। আপনি কি সেই দাবির জায়গায় তো ঐক্যবদ্ধ হওয়া যাচ্ছে? ঐক্যবদ্ধ দরকার নাই তো। আমরা বলছি আজকে সুনির্দিষ্ট, যেটা ডক্টর জায়েদ সাহেব বলেছে, সুনির্দিষ্ট 2000 লোক মারা গেছে, বাংলাদেশকে একটি শ্মশান ভূমিতে পরিণত করেছে, বাংলাদেশকে অসংখ্য দৈত্য তৈরি করেছে। এরপর আপনি কি প্রমাণ চান? তাহলে কেন নিবন্ধন বাতিল করেন না কেন? আওয়ামী লীগ তারপর যদি অপরাধ করে, যদি ফেস করে তারা আসতে পারে, তাহলে আসবে। কিন্তু সে অবস্থা, বরং আপনি এটা নিয়ে একটা রাজনীতি করছেন, কাউকে একটা রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন। আপনার স্ট্যান্ড তো স্পষ্ট করতে হবে। আপনি আজকে কি আপনি দেখবেন যে কি বলছে আসিফ নজরুলের, যদি স্টেটমেন্ট আপনি দেখেন, হয়তো এখন মিটিং এর পর আলাদা, জি, উনি কি বলেছে, যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ আমি সমর্থন করি না। যদি তথ্য প্রমাণ উপাত্তর মাধ্যমে সে অভিযুক্ত হয়, অবশ্যই হবে। আমরা তো একই কথা বলছি, আমরা কি এর বাইরে কোনো কথা বলছি? আজকে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন নির্বাহী ক্ষমতা বলে, কালকে বলবেন বিএনপি বাংলাদেশে সন্ত্রাস করে, বিএনপি অপকর্ম করে, বিএনপি আপনি বিএনপি, পরের দিন আপনি নাগরিক ঐক্য করবেন। তা আপনি কোন এজেন্ডা বাস্তবায়ন করবেন? আপনার মূল টার্গেট হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেখানে গণতন্ত্রের দিকে না গিয়ে আপনি এই যে সংস্কার আমরা বলি, একটা যদি আগামী দিনে গণতন্ত্র উত্তরণের মূল দরকার নির্বাচন কমিশন সংস্কার, কই আপনি এখন কি পর্যন্ত একটা আইন করেছেন? 9 মাস চলে গেছে, এখনো তো শেখ হাসিনা সেই আইনে এখনো নির্বাচন কমিশনরা দায়িত্ব পালন করছে। তো সুতরাং এই কথাগুলি আমরা বললেই বলে নির্বাচন চাই, আমরা দ্রুত সংস্কার করতে চাই না, কারো বিচার চাই না। অর্থাৎ এই কিছু লোক ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে প্রক্রিয়া, সেগুলি করছে। কেন আমরা কি বলেছি, যে আমরা বলেছি আগামী দিন নির্বাচনে আমরা টাইম শিডিউল দেন। আপনি দিতে সমস্যা কোথায়? আপনি 2 বছর নেন, 5 বছর নেন, আমাদের তো আপত্তি নাই। 5 বছর থাকলে সমস্যা। আপনি যদি কোনো কার্যক্রমে লাগে, বিএনপি আপত্তি করেছে? করে নাই তো। গুড। আমরা তো বলছি একটা টাইম ফ্রেম দেন, আপনি দিচ্ছেন না কেন? আপনার উদ্দেশ্যটা কি? বলেছে তো যে জুনের মধ্যে ইলেকশন হবে, জুন পার হবে না, কোনোভাবে জুন পার হবে। আপনার ওই যে আমাদের 6টা সংস্কার কমিশন না, আজ পর্যন্ত আপনার পুলিশ কমিশনের কোনো রিপোর্ট দেখেন? রিপোর্ট এখন আসে না। জি। তথ্য কমিশনের কোনো রিপোর্ট দেখেন? বলে যে এগুলি কোনো প্রকাশের দরকার নেই, এগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে। তো বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ বিষয় হলো পুলিশ। সে পুলিশ আপনি কি সংস্কার করবেন? রাজনৈতিক দল, বাংলাদেশের নাগরিক কি তার জানার অধিকার রাখে না? জি, অনেক ধন্যবাদ। একটু আতিক মুজাহিদ, যে সিদ্ধান্ত আসলো নিশ্চয়ই আপনি এর মধ্যে জেনেছেন, তারপর একটু বলে দিই
মানে আওয়ামী লীগের কার্যক্রম সব নিষিদ্ধ করা হয়েছে, কোনো রকম সভা সমাবেশ মিছিল তারা করতে পারবে না, রাজনৈতিক কর্মকাণ্ড। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আইন যুক্ত করা হয়েছে, বিধান দল নিষিদ্ধ হবে। আমাকে যদি বলেন আমি এটাতে সন্তুষ্ট না। স্ট্রেট কথা, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে 5 আগস্ট, 5 আগস্ট এটা ক্লোজ হয়েছে। এবং কেউ যদি মনে করে তাকে নিয়ে এসে জাপা এবং এর সাথে যুক্ত করতে পারে, একটা দুইটা ইন্ডিয়ান মাল বাংলাদেশে স্পষ্ট, একটা হচ্ছে জাতীয় পার্টি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এটা ইন্ডিয়ান এলিমেন্ট, এটা শুধুমাত্র একদিক দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ না, এটা কমপ্লিটলি এখন পর্যন্ত আপনারা যদি, আমি বুঝি না আমার বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি যদি মিনিমাম করে থাকে, একটা ইন্ডিয়ান গোষ্ঠী ইন্ডিয়া থেকে এখানে চালাইতো, বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি থেকে আমাদের ইলেকশনে বলো, আওয়ামী লীগের এমপিরা বলতো আমি ইন্ডিয়ান এম্বাসি থেকে নমিনেশন প্রাপ্ত, ভুলে গেছি আমরা সেগুলা। সেই দলকে নিষিদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশপন্থী লোকজন, বিরোধিতা করতেছে। আমি আসলে আজব লাগে আমার কাছে যে আওয়ামী লীগের চ্যাপ্টার 5 তারিখে ক্লোজ হওয়ার পরে এখন যদি ওপেন করতে চান, ওই শহীদদের কাছে যা জিজ্ঞেস করেন আপনি কি ওপেন করতে চান, তাহলে ওপেন করে দেয় আওয়ামী লীগরে। ওই আহত যারা এখন পঙ্গু, আজকে যখন খোকন বর্মন চন্দ্রজন মুখটা বিকৃত হয়ে গেছে, রাশিয়া থেকে ফার্স্ট ফেজের একটা সাইড করা হলো, সে যখন বলতেছে যে তার কাছে যে বলেন যে ভাই তুমি কি আওয়ামী লীগকে ওপেন করতে চাও, আমরা কি এত দ্রুত ভুলে গেলাম? আমি বুঝি না, আমরা বাঙালি কি খুব সেন্টিমেন্টাল নাকি বুঝি না। ওই পরিবারগুলোর ব্যথা কি আমরা ভুলে গেছি দ্রুতই, নাকি আওয়ামী লীগের মতো? আমি শুধু ফেসিস্ট বলাটা ভুল হয়েছে, মাফিয়া ফেসিস্ট। ফেসিস্ট বললে ওই যে ভাইয়ের মতো বলবো, আর্গুমেন্ট করে আনা যাবে। মাফিয়া ফেসিস্ট মানে কি, যারা একদমই গুমের তন্ত্র তৈরি করে ফেলেছে। আমি ভুলে গেলাম সেই মাফিয়া তন্ত্রকে। এবং সেকেন্ড হলো আওয়ামী লীগ একটা ধর্ম, বারবার বলতেছি, কারণ এদের রিগ্রেটশন নাই, তো রিগ্রেট নাই, তারা পূজা করে লিটারেলি। কালকেও দেখবেন যে শেখ হাসিনার পূজা করে একটা অবস্থায়, আপা করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। মানে এইরকম একটা পুঁজিবাদী একটা মানে পূজা দল করে, একটা ওয়ার্শিপ। এইটা বাংলাদেশে কোনো দল না, এটা বাংলাদেশের আদর্শকে ধারণ করে না। ইনি বলছেন আরএসএস বিজেপি এর সবচেয়ে বড় বিগেস্ট এখন ফেসিবাদ যদি হয়ে থাকে ইন্ডিয়ার, সেটার এক্সটেনশন হচ্ছে বাঙালি ন্যাশনালিজম নাম দিয়ে মুজিববাদীও শেখ হাসিনার দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সেটাকে আবার রাখতে হবে, এটা গণতন্ত্রের সাপোর্ট। তারা কি গণতান্ত্রিক? তার গণতান্ত্রিক হলো 3 বারেতে তার গণতান্ত্রিক কোনো আচরণে করে। সুতরাং একটা অগণতান্ত্রিক ফেসিস্ট মাফিয়া হত্যাকারী, তার পক্ষে আমাকে আবার আইন দেখাইতে হবে। আমার মাঝে মাঝে মনে হয় আমরা খুব বেশি মানবিক হয়ে গেছি, কারণ আমরা সবাই মানুষ, তো আমাদের মাঝে একটা যে বাঘ ঢুকিয়ে দিচ্ছে, একটা জন্তু জানোয়ার যে আমাদেরকে হত্যা করে ফেছিল, তাকে আবার নিয়ে আসতে হবে। তখন তারাইছি আমরা যেহেতু না, আবার মানুষ সমাজের মধ্যে একটা বাঘ নিয়ে আসতে হবে, যে বাঘ গণতান্ত্রিক সমাজ যেহেতু বাঘ থাকতে পারবে। এই বাঘ তো দেশের জন্য ক্ষতিকর, দেশের সিকিউরিটি কনসার্ন যদি ফার্স্ট বলে সেটা আওয়ামী লীগ আমাদের জন্য। কারণ বাইরে থেকে এখনো তারা, এখন তো মুদির প্লাকার্ড নিয়ে ঘোরে, মুদি তাদেরকে বাঁচাবে। ইন্ডিয়া এখন আমেরিকার সামনে গিয়ে মুদি এবং আমেরিকা একসাথে করে দেখাচ্ছে আমাদেরকে বাঁচান। তো বাংলাদেশের মানুষ বাংলাদেশকে আর্জ করতে পারতো, তারা তো ক্ষমাই চায়নি কোনোভাবে কিছু বলছে কি এখন পর্যন্ত? মানে আমরা এতটা সুশীল হয়ে গেলাম, আজব লাগে আমার কাছে, এতটা সুশীল হয়ে গেলাম। শেষ করে তারেক রহমান সাহেব আজকে চট্টগ্রামের ওনাদের ভাষণে বলেছেন, স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবে হতে দেওয়া যাবে না। এটা যদি একদম চপ হয় তাহলে আমি ভাইকে জিজ্ঞেস করতে চাই, তাহলে উনি তাহলে পুনর্বাসন বলতে কি নিষিদ্ধ করা যাবে না নাকি? পুনর্বাসন বলতে কি যে তাদেরকে কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না নাকি? না, দিতে হবে। পুনর্বাসন মানে কোনোভাবে সুযোগ নাই, রাইট? তাদের বিচার করে শাস্তি দিতে হবে এবং কোনো স্পেস নাই কোনো জায়গায় যেন করতে, কারণ তারা যে অপরাধটা করেছে বাংলাদেশের মানুষের সাথে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কি পুনর্বাসন করতে এখন উনি যদি এটা বলে, তাহলে ওনারা আবার যদি বাকিরা যদি আমাদের মেসেজ এইভাবে দেয়, এবং আমি কমপ্লিটলি বলছেন যে আইনি অ্যাক্টিভিজম যারা করতেছে গত কয়েকদিন যে নির্বাহী আদেশে না, আলটিমেটলি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি বিচারিক, আমি বলি, আমি বিএনপির ভাষ্য বলছি, আমি বিএনপির ভাষ্য। এখন এত ইনিয়ে বিনিয়ে ঘুরানোর কারণটা কি? সবাই তো জানি আমরা, উনি বলছে 100 জন মারা গেছে, 800 জন, 1500 জন, 2000 জন, ভেরি ক্লিন একটা জিনিস। এটার ব্যাপারে আবার আমাদেরকে আরো বিচারিক ভাবে নিতে হবে। মানে এমন একটা জিনিস ঘুরাচ্ছি, গোল করতেছি আমরা। বলি ধরেন 9 মাস, এত এভিডেন্স, তাই না? 9 মাস হয়ে গেল না, বিচারিক প্রক্রিয়ার গতি কি? মানে এটাতে এত সময় লাগবে কেন? আমরা কখনো স্যাটিসফাইড না। আমরা বললাম কেন না, আমাদের বিগিনিং বলছি কেন আমাদের সরকারি কথা আবার একদিন বলছে, মানে এটা আমাদের স্পেসিফিক সরকার, এক্স্যাক্টলি শব্দটা সবার সরকার না, আমার সরকার বলেছে। হ্যাঁ, এটা এনসিপি সরকার, এটা যদি এনসিপি দলেই ছিল না ভাই, কিভাবে বলে? এনসিপি যদি এটা এনসিপি সরকার হয়ে থাকে তাহলে এনসিপি সব লোকরা আমরা কালকে থেকে 38 জন হয় 37 জন হয়েছে নিউজ জানি না, সবগুলো ম্যানেজ করে আমরা বসে যাই এনসিপি সরকার। আমি বলি ভাই এখানে স্পষ্ট কেন ভাই আপনারা এখানে আপনারা রাজনীতি করার ক্ষেত্রে স্ট্যান্ডবাজি করবেন যেখানে এনসিপি সরকার? এখানে যদি বলি এটা বিএনপির সরকার ছিল, কারণ বিএনপির সম্মতি ছাড়া কি হয়েছিল? এটা বিএনপি সম্মতি দেয় নাই, সরকার সম্মতি দেয় নাই। আপনি বলেন যে আমি সম্মতি দেই নাই, বলেন তাহলে আমি আপনাদের বড় নেতার সাথে আপনি কন্ট্রাডিক্ট করেন কিনা? এবং আপনারা যারা এই আমাদের যে
আমাদের কি সালাউদ্দিন সাহেব কি বলে দত্তরি সালাউদ্দিন সাহেব যখন প্রথম আসলো তখন উনি কৃতজ্ঞতা জানালো, ইভেন লুৎফুজ্জামান বাবর সাহেব যখন জেল থেকে বেরোলো সবাই কৃতজ্ঞতা জানালো ছাত্রদের প্রতি। আজকে আপনি ইলেকশন নির্বাচনের কারণেই আপনি ছাত্রদের বিরুদ্ধে যাচ্ছেন, মানে ইলেকশন দ্রুত দিচ্ছে না বা দিচ্ছে না কেন সরকার, এই জন্য এটা তোমাদের সরকার আর আমরা তোমাদের সাথে নাই, মানে এই ধরনের স্ট্যান্ডবাজি আমাদের কেন করতে হবে? যেটা সত্য সেটাই বলতে হবে যে আসলে এরকম আমাদের হতে হবে না। হ্যাঁ তোমরা ছাত্ররা এটা ভুল করেছো, এই এনসিপি এটা ভুল করেছে, কনস্ট্রাকটিভ কাজ, এই সরকার এটা ভুল করেছে, এখন এনসিপি সরকার, এখন আমাদের সরকার না। তাহলে একদিন বলছিল যে সব বিএনপির লোকজন না আছে, সবগুলো এনসিপির লোকজন। এনসিপি কয়টা লোক গাজাইছে 2 মাসের মধ্যে? একটা দলের কেন্দ্রীয় কমিটি আছে বলছেন যে সরকার সব বিএনপির কথাই চলে, কোথায়? ডেফিনেটলি, কারণ সব প্রশাসনে তো আমরা বিএনপির লোককে বসাইছি। এন্টিফেসিস বলতে কে? বিএনপির লোকজন বসাইছে, সুতরাং বিএনপির লোকজন ম্যাক্সিমাম জায়গা আছে। কাকে বসাবে? বেসিক্যালি আপনি এন্টিফেসিস গ্রুপ ধরবেন, যে বিগেস্ট পার্টি যদি ধরেন তারা, তো ডেফিনেটলি তাদের লোকগুলোই থাকবে। গতকাল তো মির্জা ফখরুল বললেন প্রশাসনে এখনো 90% ফ্যাসিস্টের দোষ, ফ্যাসিস্টটাকে সরাই দিতে হবে। আমার কথা আছে এটা এইরকম, আমরা যদি এইরকম শুরু করে দিই যে ওকে আমরা বলবো উনি আমাকে গালি দিবে, হোয়াট ডাজ ইট মিন? এটা তো মিন করে না। তাহলে কালেক্টিভলি যদি আমাদের একই কজ হয়, আমরা বলছি ফেসিবাদ বিরোধী ঐক্য সব শক্তি একসাথে হয়ে ফেসিস্ট যত ইলামেন্ট আছে, তাহলে আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ করতে হবে বিচারিকভাবে, মানে যেভাবে করা শক্ত সবাই মিলে হয়, সেকেন্ড একইভাবে প্রশাসন থেকে সর্ব লেভেলে যত ফেসিস্ট পুরস্কার একেবারেই ডক্টর দায়াজুল ইমপ্যাক্টটা কি? ধরেন এই যে সিদ্ধান্ত আসলো সেটার ইমপ্যাক্ট। আচ্ছা, সিদ্ধান্তের ইমপ্যাক্ট একটা ইনস্ট্যান্ট হয়েছে। আমি জানা হাসনাত আব্দুল্লাহ, মানে আমি বসে বসে দেখছিলাম আপডেট কি আছে। হাসনাত আব্দুল্লাহ ওইটার পরপর একটা স্ট্যাটাস দিয়েছেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না, সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো, সেই পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না। রাজপথ ছাড়তে যেহেতু নিষেধ করছে, তার মানে তারা হয়তো এই সিদ্ধান্ত সমর্থন করছেন কি করছেন না সেটা পুনর্বিবেচনা করবেন। আতিকের দুটো ব্যাপার আমি একটু অ্যাড্রেস করতে চাই। মানুষকে না বাঘ বলা যাবে না, পুরনো কৌশল। আপনি যখন কারো মানবাধিকার লঙ্ঘন করতে চান, শেখ হাসিনা ঠিক এই কাজটা করতে, একদম শেখ হাসিনার টোন। যখন সন্ত্রাসী নাম দিয়ে কিছু মানুষকে হত্যা করতে বলতো, ওরা কি মানুষ? তার জন্য কেন মানবাধিকার রক্ষিত হবে? ঠিক একই রকম যুক্তি। আওয়ামী লীগ বাঘের জন্য মানবাধিকার নাই, দ্যাটস রং। নাম্বার 2, ক্ষমা চাওয়া। জামাত ক্ষমা চেয়েছে? জামাতের ফৌজদারি অপরাধ বাদ দেই, ধরে নিলাম কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল না, জামাত তো নৈতিকভাবে পাকিস্তান মিলিটারিকে সাহায্য করেছে, যে পাকিস্তান মিলিটারি এই দেশে একটা জেনোসাইড চালিয়েছে, রেপ করেছে, তাই তো? জামাতের আমির এখনো ভুল করেছেন কিনা নিশ্চিত নন। তিনি নভেম্বরে লন্ডনে গিয়ে বলছেন 71-এ জামায়াত যদি ভুল করে থাকে এবং সেটা যদি মানে সংশয় ছাড়া প্রমাণিত হয়, তাহলে তারা ক্ষমা চাইবেন। আমি তো মনে করি, আমি আবারও বলছি, ফৌজদারি অপরাধের সাথে জামাতের বহু মানুষজন ইনভলভ ছিল, আমি সেটা সরিয়ে রাখছি। মানে আপনি পলিটিক্যাল সাপোর্ট এই বিভৎস বর্বর পাকিস্তান মিলিটারিকে যদি দেন, এটা গর্হিত অপরাধ। উনিও তো ক্ষমা চান নাই, তো উনি এসে এখানে রাজনীতি করছেন, তো ক্ষমা চান। আমি শেষ করি। আর এখন এই ইস্যুতে যে প্রেক্ষাপটের কথা বললেন, এই প্রেক্ষাপট আমি মনে করি আসলে শেষ পর্যন্ত কিভাবে হয়। আমি মনে করছিলাম যে ইটস এ গুড ডিল, কিন্তু আতিক যেভাবে বলছে যে এক্সিকিউটিভ অর্ডার এই নিষিদ্ধ করে দিতে হবে, কারণ জনগণ মনে করছে। আমি আবারও বলছি, জনগণ মনে করলে সব কাজ করে ফেলা যাবে না। বাংলাদেশ এখন একটা অর্ডারের মধ্যে আবার ঢুকেছে, একটা স্টেট আছে, একটা গভর্নমেন্ট আছে, একটা জুডিশিয়ারি আছে। আমরা জুডিশিয়ারির উপর রিলাই করি, আমি করতে চাই সেটা। এখন এই চাপগুলো কি হচ্ছে, অনেক সময় জুডিশিয়ারির উপরেও করে। আর একটা জিনিস একটু বলে শেষ করি, মানে প্রমাণ থাকলে আপনি যা তা করতে পারেন না। একটা ছোট ঘটনা একটু স্মরণ করি। বরগুনাতে রিফাত নামে একটা ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছিল, ভিডিও আছে। নয়ন বন্ড নামে একজন কুপিয়েছে তাকে, মিন্নি তার ওয়াইফ ছিল রিফাতের। অনেক ঘটনা এটা নিয়ে। নয়ন বন্ডকে পরের দিন ক্রস ফায়ার করে সোকল মেরে ফেলা হয়েছে। তো কেউ বলতে পারে, আমরা তো দেখেছি নয়ন বন্ড ওকে হত্যা করেছে, তাকে ক্রস ফায়ার করা ঠিক আছে। ইজ ইট? নো, ইটস নট স্টেট। আমরা যারা বলি আমার কাছে সব ঠিক মনে হচ্ছে বলে এটা করে ফেলা যাবে, তারা স্টেটই বোঝে না। একটা স্টেট আইন দিয়ে চলবে, একটা স্টেট জুডিশিয়ারি দিয়ে চলবে, নাহলে এটা মগের মুলুক কিংবা মবের মুলুক, একটা নতুন শব্দ হয়েছে, মব তৈরি করে আমি বলবো এটা ঠিক আছে, এটা করে ফেলো, দ্যাটস রং। জি, একটা বিরতি প্লিজ। আচ্ছা, আমি প্রথম কথা হচ্ছে এখানে জামাতকে টেনে এনসিপির সাথে লাগানো কি? আমাকে জামাত কি এনসিপি নাকি? আমি 71 ইস্যু যদি করতে চান, এখানে চাইনিজ পন্থী যারা এখানে স্বাধীনতা বিরোধী, তাদের ব্যাপারে কথা হয় না কেন? আমার কথা, আমি কেউ জামাত না, আমার কথা এইরকম আরো শত শত দল যারা নৈতিক সমর্থন দিছে ভাই, তাদের নামটা উচ্চারণ করা উচিত। কালেকটিভলি একটা আইসোলেট করাটাও রাজনৈতিক একটা। সেকেন্ড হলো ফ্যাক্টর ইস্যু, সব তাহলে রাজনীতি এখানে। সেকেন্ড হলো জুলাই জামাত এখন জামাত চাইছে এবং জামাত বলছে আওয়ামী লীগ ক্ষমতা আছে, জামাত বলছে আওয়ামী লীগ ক্ষমা চায় নাই, অথচ নিজের দিকে জামাত ছেড়ে। আমার কথা হচ্ছে জুলাই আগস্টের সেই আইনগুলো কই ছিল? তখন তো কোনো বিচারের কথা বলে নাই। জুলাই আগস্টে কি আইন কোন ছিল? আইন কোন আইনেতে ছিল না। তাহলে এখন সেই আইনের দোহাই দিয়ে আমরা করতেছি কি? কোন আইনের দোহাই দিতেছি? আইনের যে বিষয়টা বেসিক যেটা হলো, এটি গণঅভ্যুত্থান যখন একটা জিনিস ঘটে, বিষয়টা হচ্ছে যেই মানে যে আইনটা ছিল সেটা বাদ দেওয়া হলো কেন?
কোনটা? এই যে দল হিসেবে আমরা এই বিষয়টা আমি বললাম, এটা তো আমরা যখন তখন আমরা বিরোধিতা করেছিলাম, আমরা জানি না যে এই বিষয়টা কনসিকুয়েন্সটা এরকম যাচ্ছে, এবং কারণ এরকম ধারণা করা হয় এটা দিয়ে জামাতকেও সু করা যায়। বিএনপি কিন্তু সংবিধানে এই ধারা যোগ করার জন্য বিএনপি দাবি জানিয়েছে। মানে এটা তো আসলে ফৌজদারি অপরাধ কিন্তু তামাদি হয় না, 50-100 বছর পরও মানুষকে পাবেন না, কিন্তু সংগঠনকে পাবেন আপনি যদি টিকে থাকে। ইউ ক্যান সু, এটা হচ্ছে প্রবলেম। অনেক ধন্যবাদ। একটা বিরতির পর ফিরছি। দর্শক, ছোট একটা বিরতির সময় হচ্ছে, আবারও গণতন্ত্রে কিছুক্ষণ মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি RICLSTL গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই বি মোশাররফ হোসেন, আমি একটু জানতে চাই যে ধরেন জুলাই অভ্যুত্থানের যে ঐক্য, সেই ঐক্যে এখন ধরেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নেই যে একটু মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে, বেশ মুখোমুখি অবস্থান, এটা আসলে কেন? এই ঐক্যটা আসলে থাকা দরকার সামনের বাংলাদেশের জন্য। ঐক্য তো আমরা অবশ্যই চাই। এই যে কথাটি এখানে আতিক বলেছে, দেখবেন আমরা আমাদের পক্ষ থেকে কি বারবার বলেছিলাম, আপনার মনে আছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছে ডক্টর ইউনূসকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু সফল হওয়ার কি লক্ষ্য আপনি সুনির্দিষ্ট লক্ষণ দেখাতে পারেন? একটা গভর্নমেন্ট তো নিজেদের উদ্যোগে সে সবল হবে, সেখানে তো সে কার্যক্রম কি, এখানেও প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি এই যে সংস্কারের কথা, তাকে প্রত্যেকটি রাজনৈতিক দল সংস্কারে সহযোগিতা করে যাচ্ছে। উন্নতি কতটুকু? আলোচনা চলছে তো, কয় মাস বললো তো জুনের, আপনি কয় মাস চালাবেন বলেছে তো জুনের মধ্যে একটা জাতীয় সনদ। আজকে আমাদের দেশের স্বাধীনতা সর্বমত দেশের অস্তিত্বের উপর জড়িত। জাতি জানে না, রাজনৈতিক দল জানে না, আপনি নীতিগতভাবে মানবিক করিডোর দিয়ে দিচ্ছেন। এর পরিণতিটা আগামী দিনে কি হবে আপনি একটু চিন্তা করেছেন? বাংলাদেশের মতো একটা রাষ্ট্র কি মূল্যটা দিতে হবে এই মানবিক করিডোরে? কার স্বার্থে আপনি এই সিদ্ধান্ত হয়নি বললো তো আপনি? তাইলে কি আপনার কেন পররাষ্ট্র উপদেষ্টাকে বরখাস্ত করেননি? সে তো বলেছে মানবিক সিদ্ধান্ত সম্মত বাংলাদেশ চুক্তি না না চুক্তি হয়নি, বলছে সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কেন? ভুল বলছে, নেন নাই কেন? আবার আপনার ওই যে কি ওই যে মানে প্রতিরক্ষা উপদেষ্টা বললো মিয়ানমারের সাথে 1,80,000 যাওয়ার সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আরে আপনি কোন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছেন? আপনি একদিকে বলছেন আরাকান আর্মির সাথে আপনার আলোচনা চলছে, আপনার বৈধ অথরিটিকে জান্তা সরকার। আপনাকে একদিকে তাদের যারা জান্তা মানে বৈধ সরকারকে উৎখাত করতে চায়, আপনি তাদের সাথে আলোচনা করে আপনি রোহিঙ্গা প্রত্যাবাসন করবেন। এই সকল তথ্য কথা বলে জনগণকে একটা বিভ্রান্তির মধ্যে রাখতে চায়, এই জায়গা থেকে বেরিয়ে আসে। অনেক ধন্যবাদ। আতিক মুজাহিদ, প্রত্যাশার জায়গাটা জানতে চাই, এখনো সবাই অবস্থান করছে? ডেফিনেটলি আমরা তো এটা আমাদের কথা ভেরি ক্লিয়ার যে 3টা দফা আমরা দিয়েছি, 3টা কাজ করা বলছে। জুলাই একটা সনদের কথা বলেছি আমরা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং এক্সিকিউটিভ আদেশে নিষিদ্ধ। এগুলোর ব্যাপারে আমাদের অবস্থান ভেরি ক্লিন। আমরা আনটিল আনলেস না হবে আমরা এটাকে ছাড়বো না। হাসনাত আব্দুল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন, তো আমি দোকান থেকে এসেছি, আবার এখান থেকে গিয়ে আমরা ওখানেই যাবো। আমার কথা হচ্ছে এই দেশের মানুষ যাদের রক্ত গিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষা আছে আওয়ামী লীগের নামক দলটা বাংলাদেশে না থাক। শুধু আওয়ামী লীগ না, আমি বলবো আওয়ামী লীগের মার্কার পাশাপাশি তাদের ফেসিস্ট আরও যে সহযোগী ছিল 14টা, এটার নাম কেন বলেন আমি বুঝি না। এখন পর্যন্ত একটা বি টিম ইন্ডিয়ান জাতীয় পার্টি এর ব্যাপারে কেউ কথা বলে না। হাউ কাম এই পার্টিকে কোনোভাবে বাংলাদেশের স্পেস দেওয়া হবে না? অনেক ধন্যবাদ। শেষ করবো আমরা ডাক্তার জাহিদুর রহমান। আজকে স্বস্তির খবর শেষ করতে চাই এটা দিই, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধবিরতি হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এর মধ্য দিয়ে আসলে আপাতত সমস্যার সমাধান হলো কিনা? স্বস্তির এবং অস্বস্তির দুটো খবরই আছে। এর আগে ভারত পাকিস্তানের আমাদের লাস্ট যেটা 2019 সালে, সেখানে বালাকোটে হামলা, পাকিস্তানের পাল্টা ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে হামলা মিলে 1.5-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ঘটনা গেছে, 3.5 দিন। এবং এবার শুধু জম্মু কাশ্মীর না, পরস্পরের অন্যান্য প্রভিন্সে অ্যাটাক করেছে, সফিস্টিকেটেড মিলিটারি টার্গেটে অ্যাটাক করেছে। এবং কেউ কেউ মনে করছিলেন যে একটা ফুল স্কেল ওয়ার শুরু হয় কিনা। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু হয় না, যুদ্ধের সময় একটা ঝুঁকি থাকে। আপনি প্রথম অ্যাটাক করলেন, পাকিস্তান প্রথম দিনে ওদের 5টা ফাইটার ডাউন করেছে বলছে, আমার কাছে মনে হয়েছিল ইটস অ্যাডিকুয়েট, কিন্তু না, তারা মনে করেনি। তারপর তারা ব্যারাজও অ্যাটাক করেছে তাদের বিভিন্ন জায়গায়, ইভেন ওদের খুবই গর্বের জায়গায় ইন্ডিয়ার যে ব্রাহ্মস যে মিসাইল আছে, হাইপারসনিক মিসাইল, তার ডিপোতে অ্যাটাক করেছে। আবার ভারত মনে করছে যথেষ্ট হয়নি, ভারত পাল্টা করেছে। ফলে এটা কিন্তু একটা খারাপ দিকে এসকালেট করছিল। এবং আমরা যতদূর বুঝতে পারছি আমেরিকার মধ্যে 2টা মতামত ছিল তাদের। মার্কো রুবিও বলছিলেন যে এই ব্যাপারে তারা কাজ করতে চান, কিন্তু জেডি ভ্যান্স বলছেন যে এটা আমাদের কোনো ব্যাপারই না। কিন্তু ফাইনালি ট্রাম্পের কাছে বা এই জায়গায় ভারত পৌঁছেছে। আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া যদি দেখি, তারা একটা মধ্যস্থতা চেয়েছে এবং লাস্ট অ্যাটাকের পরও তারা শুরুও করেছে কিন্তু নন এসকালেশনের কথা বলে, লাস্টলিও বলেছে, শেষ পর্যন্ত এটা হয়েছে। কিন্তু আমি এবারকার যে ইন্টেন্সিটিতে এটা হয়েছে,
এবং ভারতে যে ধরনের একটা সরকার, আবার একটা ফ্যাসিস্ট সরকার, ও যুদ্ধ কিন্তু ওকে সাহায্য করে রাজনীতিতে, ও কিন্তু আবার এই যুদ্ধ বাঁধানোর ঝুঁকি আছে, এটাই অস্বস্তি। অনেক ধন্যবাদ দিন দর্শক, এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আশা করি নিউজ 24 সঙ্গে।